তুমি নাহিদ ভাইয়ের বউ না? জি জি, আমি নাহিদের বউ। কেমন আছো? জি জি, ভালো আছি। আচ্ছা, আপনার বাসায় ধরতে গেলে আজকে প্রথম, তাই না? একটা সেলফি। হ্যাঁ, আর একটু কাছে আসেন। দেখো, আমি ছবি তোলা পছন্দ করি না। তো কি হয়েছে, আমার সাথে যদি আপনি 2-3টা ছবি তুলেন, ঠিক আছে, ধরতে গেলে সেলফি, তাইলে আপনি পুরো ফেমাস হয়ে যাবেন আমার সাথে সাথে, ঠিক আছে? আমার মানে আইডিতে ফলোয়ারের মানে অনেক বেশি। এত ফলোয়ার দিয়ে কি করবে? সেই ফলোয়ারগুলো কি... আচ্ছা যাই হোক। আচ্ছা ভাবি, আমি বলতে চাই, আমি একটা পিক পোস্ট করার সঙ্গে সঙ্গে লাইক 800-1000-এর উপরে পড়ে যায়, বুঝছেন? তাতে তোমার লাভ কি হয়? লাভ কি হয়? মানুষ আমাকে দেখে, কমেন্ট করে, নাইস, জোস, ওয়াও, এত সুন্দর পিক। শোনো, এতে না তোমার গুনাহ হয় বেশি। আর তুমি কি জানো, ইসলামে কিন্তু ছবি দিলে একদম নিষেধ। আর সেই ছবি তুমি কি বললে ফেসবুকে আপলোড করো, ভুল করতেছো। আর এটা কি ড্রেস পরছো তুমি? আমার ড্রেসের কি সমস্যা ভাবি? এটা হচ্ছে মডার্ন ড্রেস, পরেছি, ঘুরতেছি, মানুষ আমাকে দেখবে, বলবে ওয়াও, এত সুন্দর একটা মেয়ে। আর ভাবি, আমার মনে হচ্ছে যে আপনিও নাহিদের মতো ডায়লগ দেওয়া শুরু করছেন। আসলে আমার এই জ্ঞানগুলো ভালো লাগে না, ঠিক আছে? ও আচ্ছা, দেখো, তুমি সাজও ভালো, সমস্যা নেই। মেয়েরা সাজতে ভালোবাসে, কিন্তু সেই সাজ স্বামীর জন্য হতে হবে। তুমি তোমার স্বামীকে দেখাও, মানুষকে দেখাচ্ছ কেন? ভাবি, আপনার এই ভাষণগুলো রাখেন, ঠিক আছে? আমি সাজবো, লোকে আমাকে বলবে এত সুন্দর লাগছে, আমি আরো উৎসাহ পাবো, আমি আরো বেশি বেশি করে সাজবো। আর হ্যাঁ ভাবি, আপনার এই জ্ঞান কাণ্ডটা আমার একদম ভালো লাগছে না। দেখো, তোমার এরকম ড্রেস পরতে ইচ্ছে করে পরো, সমস্যা নেই। কিন্তু এটা পরে যখন তুমি বাইরে যাবে, তুমি তো এই এলাকার নতুন বউ, তাই না? মানুষ তো তোমাকে খারাপ বলবে, তাতে তো তোমার স্বামীর মান সম্মান থাকবে না। তাই বলি কি, তুমি এক কাজ করো, এসব ড্রেস না পরে শাড়ি পরে বের হয়েও। আচ্ছা থাকেন তো, আপনার সাথে কথা বলতে আসলেই ভালো লাগছে না। হ্যাঁ মা। হ্যাঁ আমি একটু নাচ করতেছিলাম। ও আচ্ছা, না নাচ করলে আসলে হয় কি, ওই শরীরের মনে করো এনার্জি পাওয়া যায় না, ভালো। না 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 আব্বা, আসলে আমার স্কুলে আছে নবীনবরণ অনুষ্ঠান আছে, তো এর জন্য আমার ওখানে নাচতে হবে, এর জন্য শিখতেছিলাম। কিন্তু একা অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। একা ঝামেলা? আচ্ছা আপনি আসেন না, তাহলে আপনার সাথে নাচটা উঠাই অনেক ভালো হবে। আমি নাচবো? আচ্ছা ঠিক আছে, নাও। কি হইলে না হলে আসলে যে তোমার এই স্কুলে কি নবীন বরণ অনুষ্ঠানে এই তার লেগেন আমার কি যে করলে না করলে কি হলে সবাই আবার মাইন্ড করলে নাকি যাও একটু যা বোঝাও আমারে। আব্বা আমার তো ভয় করতেছে। ভয়ের কিছু নাই, তুমি যা একটু ফাইন করে বোঝাও গা, তাই হোক। যাও আমার যাওয়া যাবে, মাথা টাথা গরম আছে,
তাতে যাই আমি বাড়িতে নিয়ে চলে আসি। এই এই দাঁড়াও। কিন্তু তুমি কি করতেছিলা? তোমার কি নিজের আত্মসম্মান বোধ নাই? আর কি করতেছিলাম? আমি একটু ডান্স প্র্যাকটিস করতেছিলাম। ডান্স প্র্যাকটিস করতেছিলে তাহলে নিজের শ্বশুরের সাথে কেউ ডান্স প্র্যাকটিস করে? আরে আমার স্কুলে নবীনবরণ অনুষ্ঠান, তুমি তো জানোই, ওইখানে তো আমার নৃত্য দিতে হবে, তাই না? এখন কেউ নাই, কি করবো? এর জন্য আব্বার সাথে একটু প্র্যাকটিস। তাই বলে তুমি তুমি নিজের শ্বশুরের সাথে নাচ করবা? সমস্যা কি? বাবা তো ফ্রি, তাই না? আর আমার স্কুলে আছে, অনুষ্ঠান আছে, এর জন্য আমি নাচতেছিলাম। ফ্রি মানে? কিসের ফ্রি? এটা একটা নামাজি পরিবার, তুমি সেটা জানো না? তুমি নামাজ পড়ছো আজকে? নামাজ না পড়ে তুমি ঢ্যাং ঢ্যাং করে নাচতেছো, এটা কত ধরনের অভ্যাস? উফ, আবার জ্ঞান দেওয়া শুরু করছে। আচ্ছা তোমার বকবকানি বন্ধ করবা? জ্ঞান দিচ্ছি মানে? কিসের জ্ঞান? আজকের পর থেকে তুমি এই ধরনের কোনো কাজকর্ম করবা না। আচ্ছা তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আমি এখন থেকে আর ওরকম করবো না, হ্যাঁ? আজকের পর থেকে এটা করবা না, ঠিক আছে? আচ্ছা এমন কিছু করবো না যাতে তোমার সম্মান নষ্ট হয়, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও ঘরে যাও। আচ্ছা যাও। মন খারাপ কে তোর? বন্ধু একটু ওই পারে যাচ্ছিলাম। কে ওই পারে যাচ্ছিস কে? আর বলিস না বন্ধু, আমার মেয়েটা মারা যাওয়ার পর থেকে আমার বউটা কেমন যেন পাগলামি করে, ও কিরকম যেন করে। আর তার জন্যে আমি একটা কবিরাজ দেখাইছি, ওই যে ওই পার উত্তর পার কবিরাজ আছে না, ওকেও দেখাইছি, তারপরে কোনো কিছু বুঝলাম না। ও আজকেও আবার যেতে বলছে। কবিরাজ মানে তোর হচ্ছে যে সাদা রঙের দাড়ি ওডে? হ্যাঁ, তুই চিনিস নাকি? না আমি চিনি, আমি সবই চিনি, সব খবর আমার কানে আসে। তো ঘটনা হচ্ছে কি, তো কবিরাজ কি খুব ভালো নাকি? আরে ভালো সে পরের কথা, এই যে তোর বউ যে পাগল হয়েছে, তুই তোর বউ কবিরাজের কাছে নিয়ে যাচ্ছিস। ওই কবিরাজ কিটা জানিস? না তো। জানিস না? জানে না? একটু হাজেক, জোরে হাজেক। হ্যাঁ, গ্রামের লোক কিছুই জানে না। ওই কবিরাজ হচ্ছে আজাদ। কি করছিস তুই? বুঝিস নাই? আর তোর বাড়ির যে আজাদ এর আগে তোর বাড়ির মধ্যে ঢুকিছিলে, সে খবর তুই জানিস? হ্যাঁ, শুনছিলাম এটা। না কেমবা করে শুনিস তাহলে? তুই তুই তোর বোর স্বামী, তোর বোর রুমে যায় আজাদ, খাটের নিচে যায় পলা ছিলে, তুই জানার পরেও এরকমের ঘুরতেছিস, কিন্তু কিছু বুঝতেছি না। আসলে তো আজাদ কাকা তো আমাকে অন্যরকম ভাবে বললো বন্ধু, এই জন্য আমি তাকে। আবার আজাদ কাকাও কইস? আজাদ কাকা? আমি তো আজাদ তুই তুকারি করি, বুঝছিস? এখন ঘটনা হচ্ছে যে তুই বুঝতেছিস না আজাদ কি করতেছে। তোর পরিবারটা ক্লিয়ে যে পুরো রঙ্গ তামাশা শুরু করেছে আজাদ, তুই কি সেটা বুঝতেছিস না? নাকি না বুঝেও না বোঝার ভান করতেছিস? তুই কি সত্যি বলতেছিস সব? না, আমি মিথ্যাটা করছি, আমি মিথ্যাটা করছি। ওর খবর আছে? হ্যাঁ, আমি আজাদ কাকা দেখে নেব। তাই নাকি? হ্যাঁ সত্যি কথা? এটা যদি সত্যি হয় তাহলে আজাদ কাকার খবর আছে। ও তো যা দেখে আচ্ছা, আমি লেগা। যাচ্ছি, দেখতেছি। হ্যাঁ তাহলে বুঝেছিস কাকা হ্যাঁ আছে। শাবাশ, চলে আয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আচ্ছা, তোর আব্বা কোথায়? আব্বা আব্বা সেটা কি হয়েছে তোর? কি হয়েছে? না তেমন কিছু না, কই গেছে জানিস? আব্বা তো বাগানের দিকে গেছে মনে হয়। কোন বাগানে? এই যে পেছনে যে বাগান আছে সেই বাগান। আচ্ছা। এই দাঁড়া, আমার কাছে বলে যা কি হয়েছে, কোনো সমস্যা? আরে না না, কিছু না, তুই যা। তোকে দেখে মনে হচ্ছে কোনো সমস্যা ভাই। কোনো বল। সমস্যা নাই বন্ধু, থাক। রনি তো এরকম করার কথা না। আমার আব্বাকে কিছু বললো, তাই তো দেখি। মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত। পাগ হলো কবিলা পড়ি। কি ব্যাপার? আইসি তো। তোর একদিন কেস আমার একদিন, পোপা আজকে শেষ করে ফেলাবো। কত বড় আসপর্দা! সে তো আমার দিকে আসতেছে, পাবি নাকি?
রনি আমার পর এবা করে রেখে গেছে কেন? সব বোনাস কিছু জানি মানে ফিরলে নাকি? মনে হচ্ছে আমার দাগে পাও পড়ে গেছে। বহুত জ্বালাইছিস, তোর কাছে খবর পেয়ে গেলাম, তোর কাছে খুন করে ফেলাবো। হয়েছে কি রনি?